হ্যালো বন্ধুরা, আমি আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি ভেটকি মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। তো সেই মাছের জন্যই আমি মশলা রেডি করে নিচ্ছি। আমি বানাবো আজকে ভেটকি মাছের ভাপা, ভেটকি ভাপা। তো তার জন্য আমি লঙ্কা, ধনেপাতা, টমেটো এগুলো একটু কেটে নিচ্ছি। আমি 4 পিস ভেটকি মাছের পিস নিয়ে নিয়েছি, আর এটা বেশ বড় মাছেরই 4 পিস নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেবো। আর লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এটা যেহেতু ভাপা হবে, কাঁচা মাছটাই রান্না হবে, তাই লবণটা একটু পারফেক্ট আসলে টেস্ট খুব ভালো হবে। আর এই জন্য একটু লবণ হলুদ মাখিয়ে ঢেকে রাখলেই বেশি ভালো হবে। এইবার এই ভাপার জন্য আমি একটা মশলাও রেডি করে নেব। 4-5টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নেব 7-8টা, সেটা ভিজিয়ে রেখেছিলাম, আমি নিয়ে নিলাম। 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে নেব। দিয়ে এটা আমি হাতে বেটে নেব। আর ভাপা যেহেতু হাতে বাটা মশলা দিয়ে করলে টেস্ট অনেক বাড়িয়ে দেয়, এই জন্য শিলপাটা থাকলে এটা বেটে করাই ভালো, মিক্সিতেও হয়, তো আমি হাতে বেটেই করব। মশলাটা বাটা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। আর মশলার পরিমাণটা মাছ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে হবে, যেহেতু আমি 4 পিস মাছ নিয়েছি, এই পরিমাণে হয়ে যাবে। তারপরে যে কৌটোতে আমি মাছটা দেবো সেই টিফিন কৌটোর মধ্যে আমি মশলাটা সব নিয়ে নিলাম। এইবার গ্রেভি অনুযায়ী আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, হলুদটাও দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। তারপরে হাফ টমেটো কুচিয়ে রেখেছিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার ম্যারিনেট করা মাছের পিসগুলো আমি বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলা ধুয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা মাছের সঙ্গে উপর নিচ ভালো করে মেখে যাবে। আর চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দেবো আমি, ঠিক উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর সর্ষের তেল দিয়ে দেবো, আমি 1.5 চামচ মতন দিয়েছি। এটা মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে, তবে খুব কম হলেও ভালো লাগবে না, আর খুব বেশি দেওয়া উচিত নয়। আর একটু তেল তেল হলে ভালো লাগবে, ভাপা যেহেতু, কাঁচা সর্ষে রয়েছে, পোস্ত রয়েছে, ওই জন্য তেলটা ঠিক মাপ অনুযায়ী দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে। এইবার আমি ঢাকনা আটকিয়ে দেবো। কড়াইয়ে 1 বাটি জল দিয়ে দেব, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। এইবার আমি এটা ঢাকা দিয়ে 15 মিনিট কুক করে নেব। তবে 15 মিনিট কুক করতে প্রথম 10 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, পরের 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। হয়ে গেছে 15 মিনিট। এইবার আমি নামিয়ে নেব কৌটোটা। আর সঙ্গে সঙ্গে খোলা যায় না, ভীষণ গরম, একটু ঠান্ডা হলে তারপরে খুলবো। আর বাটির ঢাকনা খুলতে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে। আর ধনেপাতা, পোস্ত, কাজু, কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর ফ্লেভার আসছে। এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু দারুণ স্বাদের, বেশি উপকরণযুক্ত নয়, সাধারণ ঘরোয়া পদ্ধতিতেই আমি রান্না করলাম ভেটকি ভাপা। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।